আসসালামু আলাইকুম। হাই দেয়ার। আপনাদের শীতের মজা দ্বিগুণ করার জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের ভাপা পিঠার রেসিপি। সকালবেলা রোদে বসে যখন উষ্ণ গরমে ভাপা পিঠাটা একবার মুখে দেবেন, সেই স্বাদ কিন্তু জীবনেও ভুলতে পারবেন না। চলুন তাহলে এই ইয়াম্মি রেসিপিটা কিভাবে খুবই ঝটপট আর একদম সহজভাবে তৈরি করা যায় দেখে নেই। আমি এখানে ১ কাপ আতপ চাল, ১ কাপ সিদ্ধ চাল ৪-৫ ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে গুঁড়ো করে সাথে সাথেই পিঠা বানাতে চলে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে দানাগুলো কিন্তু একটু বড় বড় আর এই গুঁড়াটা ভেজা রয়েছে। এখন এর মধ্যে অল্প একটু পানি দেব। যেহেতু আমার চালের গুঁড়াটা অলরেডি একটু ভেজা ভেজা, এর জন্য অল্প একটু পানিতে স্বাদমতো লবণ দিয়ে অ্যাড করে নিচ্ছি। আপনারা যদি এখানে শুকনো চালের গুঁড়া ইউজ করেন, পানির পরিমাণ একটু বেশি দেবেন। তবে নিজেদের বুঝে একটু দিতে হবে। যখন দেখবেন এটা এভাবে দলা পাকিয়ে যাচ্ছে আর হাতের মুঠোয় এভাবে যদি দলা পাকিয়ে নেওয়ার পর ভাঙতে একটু শক্ত লাগে, বুঝতে হবে পানির পরিমাণ সঠিক হয়েছে। আর যদি শুকনো চালের গুঁড়ো ইউজ করেন, অবশ্যই কিন্তু পানি দিয়ে এটাকে মেখে আধা ঘন্টা রেস্টে রাখবেন, যাতে ভালোভাবে এটা একটু ভেজা ভেজা হয়। এখন একটা চালনি দিয়ে আমি এটাকে চেলে নিচ্ছি। এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। এদিকে একটা ভাতের পাতিলে আমি একটু ময়দা গুলে লাগিয়ে দিচ্ছি, যাতে পানি দেওয়ার পর গরম হয়ে এর ভাপটা যেন বাহিরে বের হয়ে না যায় আর পিঠেগুলো দারুণভাবে তৈরি করা যায়। এখন এভাবে একটা ছিদ্র করা ঢাকনা বসিয়ে দিচ্ছি। পানিটা গরম হয়ে ভাপ ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আমি এখানে গুড় কেটে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া। এখন একটা আপনাদেরকে সেট করে দেখাবো। প্রথমে কিছু শুকনো গুঁড়ো দিয়ে একটা বাটি ভালোভাবে এভাবে মুছে নিতে হবে। তাহলে যখন পিঠেগুলো দিয়ে তুলতে যাবেন তখন আর পিঠেগুলো ভেঙে যাবে না, ইজিলি উঠে আসবে বাটিটা পিঠা থেকে। এবার আমি কিছু চালের গুঁড়া দিয়ে দিলাম, তারপর ভালো করে একটু সেট করে নিয়েছি। মধ্যখানটা একটু ফাঁকা করে তারপর তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়াটা যেন সাইডে না পড়ে, তাহলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। আর আমি এভাবে বড় বড় টুকরো করা গুড় দিয়ে দিয়েছি, খেজুরের গুড়। তারপরে আবারও একটু গুঁড়ো দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আমি এই খেজুরের গুঁড়োটা বড় করে কেটেছি এর জন্যই, যাতে এটা তৈরি করার পর উপরটা একদম লাল লাল দেখা যায়, দেখতে ভালো লাগবে। এরপর উপরে একটু আবারও নারকেল কোড়া দিয়ে দিলাম। আমি এখানে নেটের একটা কাপড় নিয়েছি, এটা থেকে ভালো করে আমি এটাকে এভাবে মুড়ে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে, ভাপ ওঠা শুরু করেছে। আমি এটা বাটিটা বসিয়ে দিয়ে আস্তে আস্তে দুইটা টোকা দিয়ে এটাকে তুলে নিব, একদমই আলতো হাতে। দেখুন একদমই ভেঙে যায়নি। এখন ভাঁজ করে কাপড়টা তারপর উপর দিয়ে ঢাকনা দিয়ে দিব। আর এভাবেই কিন্তু মাত্র 30-40 সেকেন্ডের মধ্যেই এই পিঠাটা তৈরি হয়ে যাবে, কারণ ভাপটা পারফেক্টলি পিঠার গায়ে লাগছে। আর পিঠাটাও যেহেতু একটু ছোট সাইজের, এর জন্য তৈরি হতে টাইম লাগে না। সো ভিউয়ার্স, আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই কিপটেমি করবেন না। তাড়াতাড়ি লাইক শেয়ার কমেন্ট করে দিন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। টিকটক, ইনস্টাগ্রাম আর ফেসবুকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।